जय श्री राम। जय जय श्री राम। श्रीअवर रामचंद्र की जय। मंदिर श्रीअवर रामचंद्र जी की जय। जय श्री राम। जय जय श्री राम। বন্ধুরা, বহু প্রতীক্ষার পর 500 বছরের পরেও অযোধ্যায় সেই ঐতিহাসিক রাম মন্দির নির্মাণ হয়েছে। আর আজকেই সেই শুভ দিন, সেই ঐতিহাসিক দিন 22শে জানুয়ারি 2024 তারিখ। প্রভু শ্রী রামচন্দ্র তার নিজের মন্দিরে অধিষ্ঠিত হচ্ছেন এবং প্রাণ প্রতিষ্ঠার কাজ চলছে। এই শুভ দিনে গোটা ভারতবর্ষ একেবারে রামময় হয়ে উঠেছে। আর দীঘার এবং তার আশেপাশের ছবিটা ঠিক কতটা রামময় হয়েছে সেটা দেখানোর জন্য চলে এসেছি একেবারে দীঘার কাছে এই চন্দনেশ্বর মন্দির। দীঘার আশেপাশে সবথেকে বড় মন্দির এটা বলতে পারো, যদিও এটা উড়িষ্যায় পড়ে। সেই চন্দনেশ্বর মন্দির প্রাঙ্গণে চন্দনেশ্বর মন্দির কতটা রামময়, কতটা সেজে উঠেছে ভক্তিতে, চলো একেবারে তোমাদেরকে সরাসরি চন্দনেশ্বর মন্দির এবং দীঘার ভিডিওটাতে থাকছে। একেবারে সনাতন ধর্মের সবাই কিভাবে মেতে উঠেছে গোটা ভারতবর্ষের সাথে, দীঘা এবং তার আশেপাশের সনাতন ধর্মীরা কতটা রামময় হয়ে উঠেছে একেবারে এই ভিডিওটাতে তুলে ধরছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো, কারণ দীঘা থেকে প্রচুর আপডেট এই চ্যানেলে থাকে। আমাদের সাথে থাকুন। আর ভিডিও হবে দীঘাতে, পৌঁছে যাবে সোজা আপনাদের মোবাইলেতে। চলো আজকে রামময় গোটা ভারতের সাথে আমরাও জুড়ে যাই, রামের ভক্তরা, সনাতন ধর্মীর ভক্তরা। একেবারে ফুল দিয়ে জয় শ্রীরাম সাজানো হয়েছে। গোটা রাস্তায় কিন্তু গেরুয়া সাজে সেজে উঠেছে। গোটা রাস্তায় এইভাবে গেরুয়া পতাকা দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে গোটা রাস্তা। একেবারে সকালবেলা থেকে বাবা চন্দনেশ্বর মন্দির প্রাঙ্গণ তোমাদেরকে দেখাচ্ছি। চন্দনেশ্বর মন্দির প্রাঙ্গণে ভক্তের জোয়ার লেগে গেছে। একেবারে গোটা মন্দির চত্বর বাইরে গোটাটাই কিন্তু একেবারে ভক্তে ভরে গেছে। ভক্তিতে, রাম ভক্তিতে একেবারে মেতে উঠেছে ভক্তরা। আজকে সোমবার রয়েছে। সোমবারে বাবা চন্দনেশ্বর মন্দিরেও পুজো অনেকে দিতে আসে। আর গেরুয়া সাজে সেজে উঠেছে গোটা মন্দির প্রাঙ্গণ। তোমরা দেখতেই পাচ্ছ গেরুয়া পতাকা দিয়ে গোটা মন্দির এবং গোটা মার্কেট, দীঘার আশেপাশের পুরো জায়গাগুলো যেখানে দেখবেন এইভাবেই কিন্তু সেজে উঠেছে। এটা মন্দির প্রাঙ্গণের ছবি তোমরা দেখছো একেবারে সরাসরি দীঘা ভিউ উইথ গৌতম। এই সুন্দর ভিডিও তোমাদের সামনে রেগুলার নিয়ে আসে, যাতে দীঘার আপডেটের সাথে আপনারা থাকতে পারেন। আর সামনের জায়গাটা দেখো, এটা সামনের মন্দিরের সামনের জায়গাটা গোটাটাই কিন্তু গেরুয়াময় বানিয়ে দেওয়া হয়েছে। গোটা রাস্তায়ও তোমরা দেখছো গোটাটাই কিন্তু গেরুয়া পতাকা, ওম, ফুল দিয়ে সাজানো, সব কিছু নিয়ে একেবারে জমজমাটি বাবা চন্দনেশ্বর মন্দির এবং দীঘার আশেপাশের ছবিও তোমাদেরকে দেখাবো। চলো একেবারে মন্দিরের সামনে ছবিটাও তোমাদেরকে দিয়ে দিচ্ছি। প্রথমে ভক্তরা এখানে মন্দির চত্বরেই পুকুর রয়েছে, সেখানে একেবারে সকালবেলা এত ঠান্ডাকে উপেক্ষা করেও কিন্তু সমুদ্র স্নান ডুবকি চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং তারপরে মন্দির প্রাঙ্গণে পুজো দেওয়া হচ্ছে। আর গোটা রামময় হয়ে উঠেছে বাবা চন্দনেশ্বর শিব মন্দির ধাম। গোটা মন্দির চত্বরের খালি ভিড়টা দেখো। আর এটা মূল মন্দিরের ঢোকার রাস্তা। মন্দিরের ভিতরে দেখো কতটা ভিড়। চন্দনেশ্বর সেজে উঠেছে, চলছে একেবারে মন্দিরের ভিতরে ছবি। চন্দনেশ্বর মন্দিরের একেবারে মূল গেট ফুল দিয়ে সেজে উঠেছে। একেবারে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে।
গোটা মন্দির প্রাঙ্গণটাকে গোটা গেরুয়াময় একেবারে ভক্তিময় হয়ে উঠেছে, রামময় হয়ে উঠেছে বাবা চন্দ্রেশ্বর মন্দির। পবন পুত্র শ্রী হনুমান। মানুষের সাথে এখন বানর সেনাও যেন একেবারে রামময় হয়ে উঠেছে, একেবারে দেখতেই পাচ্ছ তোমরা। গোটা রাস্তাময় একেবারে রামময় হয়ে উঠেছে, কেমন সুন্দর সেজে উঠেছে, খালি রূপটা দেখো, গোটাটা একেবারে গেরুয়াময় রামময় হয়ে উঠেছে। গোটা দীঘায় কিন্তু জয় শ্রীরামের গেরুয়া পতাকায় সেজে উঠেছে গোটা দীঘার রাস্তা। তোমরা দেখো গোটা রাস্তায় কিন্তু একেবারে গেরুয়াময় রামময় হয়ে উঠেছে। গোটা রাস্তার ছবি একেবারে দীঘার মেন রাস্তা, দীঘার যাওয়ার রাস্তার জন্য দেখাচ্ছে। গোটাটাই কিন্তু এই ধরনের জয় শ্রীরামের পতাকায় সেজে উঠেছে, গেরুয়াময় হয়ে উঠেছে, রামময় হয়ে উঠেছে দীঘার রাস্তা। আর মন্দিরগুলোতে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে, যদিও আমি সকালবেলা ভিডিও তোমাদেরকে দিচ্ছি, আর খুব বেশি সেরকম দেখাতে পারছি না। তবে রাস্তার ছবিটা ঠিক এইরকমই, একেবারে গোটা দীঘার রাস্তাটা গেরুয়াময় হয়ে উঠেছে, সেজে উঠেছে, রামময় হয়ে উঠেছে জয় শ্রীরামের গেরুয়া পতাকা।